ঈদ সামনে রেখে রাজধানীর আশপাশের এলাকাগুলোতে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে, বিশেষ করে নারায়ণগঞ্জে। আমাদের নারায়ণগঞ্জ থেকে এখন যুক্ত হবেন আমাদের সহকর্মী বিল্লাল। আমরা চলে যাব বিল্লালের কাছে। বিল্লাল, আপনি আমাদেরকে জানাবেন জাতীয় যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন বা ভোগান্তি কতটা, এবং সেই সাথে জানাবেন পরিবহন ব্যবস্থা কেমন চলছে। ঢাকা এবং সিলেট এই দুই মহাসড়কে প্রতি বছরই পূর্ব দক্ষিণ অঞ্চলে যে 16টি জেলার মানুষ তারা এই রাজধানী ছেড়ে বাড়ির পথে ফিরেন। এবারও কিন্তু এই দুই মহাসড়ক হয়ে প্রায় কোটি মানুষ তাদের বাড়ির পথে ফিরবেন, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে ঘিরে এবারও ঈদযাত্রায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তারা ঘটা করে এক সপ্তাহ আগে থেকেই যে নানা আয়োজন সেটি কিন্তু নিয়েছেন। ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ঈদযাত্রার আগে এখনো পর্যন্ত আসলে কোথাও কোনো ধরনের যানজট কিংবা ভোগান্তির শঙ্কা নেই, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। এই মুহূর্তে আসলে এই মহাসড়কের কাঁচপুর এলাকা থেকে আমরা একটু দেখাতে চাই যে যান চলাচল পুরোপুরি নির্বিঘ্ন এবং স্বাভাবিকভাবেই চলছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সিমরাইল, সাইনবোর্ড, মোগরা পার এবং মেঘনা টোল প্লাজায় এসব পথের বেশ কিছু জায়গাতে সড়কের পাশে যে বাস কাউন্টারগুলো রয়েছে সে কারণে ধীরগতিতে কিন্তু যানবাহন চলাচল করছে। তার সঙ্গে উল্টো পথের যে 3 চাকার যানবাহন সেটিও এই মহাসড়কে চলছে। ফলে যানবাহনের যে স্বাভাবিক গতি সেখানে হয়তো কিছুটা ধীর গতি হতে পারে, এমনটা কিন্তু পুলিশ আশঙ্কা করছে। একই সঙ্গে এই মহাসড়কের বিভিন্ন জায়গায় যে ফাটল রয়েছে এবং মহাসড়কের বিভিন্ন জায়গায় যে ধরনের দুর্ভোগের চিত্র আমরা গত কয়েকদিন দেখেছি সেটি যাতে না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং হাইওয়ে পুলিশ কাজ করছে, এমনটা কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। তবে ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা কিন্তু অনেকটাই আসলে দুর্ভোগের চিত্র আমরা দেখেছি। এই মহাসড়কটি 2 লেন এবং সড়কের পাশে এখন কিন্তু বড় বড় গর্ত রয়েছে। সড়কটিতে 4 লেন নির্মাণ কাজ থাকার কারণে যে প্রকল্পের কাজ সেটি চলছে, কিন্তু সড়কটি সংস্কার করা হয়নি। ফলে কাঁচপুর থেকে 2500 পুরিন্দা বাজার পর্যন্ত এই ঢাকা সিলেট মহাসড়কে ঈদযাত্রীদের বড় ধরনের যে ভোগান্তির সংখ্যা সেটি কিন্তু রয়েছে। এবং এই মহাসড়কে যাতে করে ভোগান্তি কিছুটা লাঘব করা যায় সেজন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সব মিলে 9টি পয়েন্টে তারা পুলিশ মোতায়েন করেছেন। তবে বরাবো, তারাবো এবং রূপসী এই যে এলাকাটি রয়েছে 3.5 কিলোমিটার এলাকা, সেখানে কিন্তু প্রতিনিয়তই যানবাহন সৃষ্টি হচ্ছে এবং মানুষের ভোগান্তির কিন্তু বড় ধরনের একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ হচ্ছে আমার কাছে দুই মহাসড়ক নিয়ে সবশেষ চিত্র।